নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন এই সম্পর্কে। এই রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা শুধু ভাই বোনের ভালোবাসার উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস, পুরাণ, রাজনীতি, এমনকি স্বাধীনতা আন্দোলনের স্মৃতিও। আজ আমি আপনাদের জানাবো রাখি পূর্ণিমা সম্পর্কে এমন 20টি অজানা তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি সবচেয়ে অবাক করার মতো। তো প্রথম তথ্য কি? রাখি পূর্ণিমার আসল নাম রক্ষাবন্ধন। রক্ষা শব্দের অর্থ সুরক্ষা এবং বন্ধন শব্দের অর্থ বন্ধন বা সম্পর্ক। অর্থাৎ এটি শুধুমাত্র ভাই বোন নয়, পারস্পরিক সুরক্ষা ও বিশ্বাসের প্রতীক। তথ্য 2 অর্থাৎ 2 নম্বর তথ্য কি জানবো? অনেকেই ভাবেন এই উৎসব শুধু হিন্দুদের, কিন্তু ইতিহাসে দেখা যায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষও রাখি বেঁধে সম্প্রীতির বার্তা দিয়েছেন। 3 নম্বর তথ্য কি জানবো? মহাভারতের একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী দ্রৌপদী শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেলে নিজের শাড়ির একটি অংশ ছিঁড়ে তার আঙুলে বেঁধে দেন। সেই ঋণ শোধ করতেই কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। যদিও এটি রাখির সরাসরি উল্লেখ নয়, তবুও রক্ষাবন্ধনের প্রতীক হিসেবে ধরা হয়। 4 নম্বর তথ্য কি? দেবরাজ ইন্দ্র যখন অসুরদের সঙ্গে যুদ্ধে বিপদে পড়েছিলেন, তখন তার স্ত্রী শচী দেবী মন্ত্রপুত একটি রক্ষাসূত্র বেঁধেছিলেন। এটিকেই অনেক পণ্ডিত রাখির প্রাচীনতম উল্লেখ বলে মনে করেন। 5 নম্বর তথ্য কি? রাখি প্রথমে শুধু ভাইদের হাতে বাঁধা হতো না। প্রাচীনকালে গুরু, রাজা, পুরোহিত এবং শিষ্যদের হাতেও রক্ষাসূত্র বাঁধার প্রথা ছিল। 6 নম্বর তথ্য কি? মধ্যযুগে রাজপুত রানীরা অন্য রাজাদের রাখি পাঠিয়ে নিজেদের সম্মান ও নিরাপত্তার আবেদন করতেন। 7 নম্বর তথ্য কি? সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি হল রানী কর্ণাবতী ও মুঘল সম্রাট হুমায়ুনের গল্প। যদিও ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে মতভেদ আছে, তবুও এই গল্প আজও মানুষের মনে বিশেষ স্থান দখল করে আছে। 8 নম্বর তথ্য কি? বাংলায় রাখি পূর্ণিমার আরেকটি বিশেষ পরিচয় আছে। এই দিনটি ঝুলন পূর্ণিমা হিসেবেও পালিত হয়, বিশেষ করে রাধা কৃষ্ণের মন্দিরে। 9 নম্বর তথ্য কি? 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসবকে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। মানুষ একে অপরের হাতে রাখি বেঁধে ঐক্যের বার্তা দিয়েছিলেন। 10 নম্বর কি? ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসবের নাম আলাদা। কোথাও রক্ষাবন্ধন, কোথাও নাড়ালি পূর্ণিমা, কোথাও আবার কজরি পূর্ণিমা নামে পরিচিত। 11 নম্বর তথ্য কি? মহারাষ্ট্রে এই দিন জেলেরা সমুদ্রে দেবতার পুজো করেন এবং নতুন মাছ ধরার মরশুম শুরু করেন। 12 নম্বর তথ্য কি? দক্ষিণ ভারতে একই দিনে অনেক ব্রাহ্মণ উপাকর্ম পালন করেন এবং নতুন পবিত্র সুতো ধারণ করেন। 13 নম্বর তথ্য কি? নেপালেও এই উৎসব অত্যন্ত জনপ্রিয়, সেখানে একে জনাই পূর্ণিমা বলা হয়। 14 নম্বর তথ্য কি? আজকাল শুধু ভাই বোন নয়, বন্ধু, শিক্ষক, সেনাবাহিনীর সদস্য, ডাক্তার এবং সমাজের বিভিন্ন মানুষের হাতেও রাখি বাঁধা হয়। 15 নম্বর তথ্য কি? ভারতের সীমান্তে কর্মরত সেনাদের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর হাজার হাজার রাখি পাঠানো হয় দেশের নানা প্রান্ত থেকে। 16 নম্বর তথ্য কি? পরিবেশ রক্ষা বার্তা নিয়ে এখন অনেক জায়গায় গাছের গায়েও রাখি বাঁধা হয়। 17 নম্বর তথ্য কি? বিশ্বের সবচেয়ে দামি রাখিগুলোর মধ্যে রয়েছে সোনা, হীরা ও মূল্যবান রত্ন দিয়ে তৈরি রাখি, যার দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। 18 নম্বর তথ্য কি? বর্তমানে বাজারে বীজযুক্ত বিশেষ পরিবেশ বান্ধব রাখিও পাওয়া যায়। উৎসব শেষে সেই রাখি মাটিতে পুঁতে দিলে গাছ জন্মাতে পারে। 19 নম্বর তথ্য কি? প্রতি বছর রাখির আগে ভারতের রাখি শিল্পে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা হয়। লক্ষ লক্ষ মানুষের জীবিকা এই উৎসবের সঙ্গে যুক্ত। এবার 20 নম্বর যে তথ্য রয়েছে, আপনাদের বলেছিলাম সবচেয়ে আকর্ষণীয়, সেটা হচ্ছে যেদিনে রাখি পূর্ণিমা হয় সেই রাখি শুধু একটি সুতো নয়, এটি ভালোবাসা, দায়িত্ব, বিশ্বাস, সম্প্রীতি এবং মানবতার প্রতীক। রক্তের সম্পর্ক না থাকলেও রাখি মানুষকে নতুন সম্পর্কের বন্ধনে আবদ্ধ করতে পারে। তো বন্ধুরা, রাখি পূর্ণিমা শুধু একটা উৎসব নয়, এটি ভালোবাসা, সম্মান এবং একে অপরকে রক্ষা করার অঙ্গীকার।
আজকের 20টি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস, ধর্ম এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।